আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দর্শক শ্রোতা, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টা জানতে পারছি যে আবারও হিরো আলমের উপর হাত তোলা হয়েছে। তো এই বিষয় নিয়ে হিরো আলম অবশ্য কী বলছে, এমনকি দেশবাসীর বিষয়ে কিন্তু হিরো আলম অনেক কিছু কথা বলছে। এমনকি ছাত্র আন্দোলন যে করেছে সেই বিষয় নিয়ে সে অনেক কিছু কথা বলছে। তো আসলে কী বলছে সেটা আপনাদেরকে এখন জানানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি দেখলে এখান থেকে সম্পূর্ণ বিষয় জানতে পারবেন, এমনকি সম্পূর্ণ বিষয় বুঝতে পারবেন। তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যেন সবাই বিষয়টি জানতে পারে। তো আমরা সরাসরি মূল পয়েন্টে চলে আসি। তো হিরো আলম যে বিষয়টা বলছে যে, আমি যখন ছাত্র আন্দোলন করেছে ছাত্ররা সবার পাশে ছিলাম। কয়জন তাদের পাশে ছিল? তো আমি ১ম থেকে লাস্ট পর্যন্ত তার পাশে ছিলাম। দেশ স্বাধীন হওয়া পর্যন্ত তার পাশে ছিলাম। থাকার পরেও কী কারণে আমার গায়ে হাত তোলা হলো? এটা ১ নম্বর বিষয়। ২ নম্বর যেটা সেটা হলো যে, আমি অনেক মানুষকে সাহায্য সহযোগিতা করি। কিন্তু আমি যখন কোনো একটা সমস্যার মধ্যে পড়ি তারাই কিন্তু আমাকে এসে মানে ধরে আরকি। মানে তাদেরকে মানে হিরো আলমকে চাপ দেয়। তো সে এইভাবে আরকি বিষয়টা বুঝাইছে। আর সে বলছে যে, এখন থেকে আমি কোনো দলে বা কোনো আন্দোলনে বা কাউকে নিয়ে কোনো ধরনের কথাবার্তা বলব না। কেননা আমার পরিবার আছে। আমি শুধু আমার পরিবারের চিন্তা ভাবনা করব, এমনকি আমার পরিবারকে নিয়ে থাকার চেষ্টা করব। আর আমি অনেক মানুষকে সাহায্য সহযোগিতা করেছিলাম, এমনকি অনেক মানুষের জন্য এগিয়ে এসেছিলাম। কিন্তু এখন থেকে আর এই কাজটাও করব না। আমি শুধু আমার ফ্যামিলির জন্য এগিয়ে আসবো। আমার মা আছে, আমার স্ত্রী আছে, সন্তান আছে। তাদের কাছে আমি মানে সবসময় ভালো থাকার চেষ্টা করব, এমনকি তাদেরকে সবসময় ভালো রাখার চেষ্টা করব। এখন থেকে কোনো জায়গায় আমি যাব না। কোনো দলের বিষয়, কোনো আন্দোলনের বিষয় বা কাউকে ছোট করে কোনো ধরনের কথাবার্তা বলব না। কেননা আমার যদি এই কথাবার্তাটা বলার দোষ হয়, তাহলে আমি কী কারণে এই ধরনের কথাবার্তাটা বলব? গণতান্ত্রিক দেশে থেকেও যদি আমি মানে মুখ ফুটে কথা না বলতে পারি, তাহলে আমি কোনো কথাই বললাম না। কোনো কথা বলার দোষ নেই। তো সেইভাবে আরকি আ দুঃখ বুকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলেছে। আপনারা জানেন যে তার গায়ে কীভাবে হাত তোলা হয়েছে কয়েকদিন আগে। তো এই বিষয়ে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর পেজে নতুন হলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ইউটিউব চ্যানেলে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।